কাছে আপনার দায়বদ্ধতা থাকতে হবে। এটাই গণতন্ত্র। আমরা আশা করি সারা বাংলাদেশের মধ্যে আমরা একটা গুণগত পরিবর্তন আনবো। জনগণ যে আস্থা রেখেছে তার মর্যাদা দেওয়ার দায়িত্ব পড়েছে এই সরকারের প্রতি, অর্থাৎ জননেতা তারেক রহমানের সরকারের প্রতি। আমার ভুল অথবা ওদের সাজেশন যদি কিছু থাকে তো এর মাধ্যমে আমরা আমাদের ইমপ্রুভমেন্ট করতে পারি, এবং এটাই তো গণতন্ত্রের বিউটি, যে আপনার জবাবদিহিতেও থাকতে হবে এবং জনগণের কাছে আপনার দায়বদ্ধতা থাকতে হবে। এটাই গণতন্ত্র। আমরা এই নতুন নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যে দায়িত্ব এখন তৈরি হয়েছে সেটা যথার্থভাবে পালন করতে চাই। আমি বাঞ্ছারামপুরবাসী হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার আমি সকলকে অভিনন্দন জানাই। বাঞ্ছারামপুরের আমাদের সকল যারা ভোটার, যারা বাঞ্ছারামপুরবাসী, প্রত্যেককে আমরা আশা করি সারা বাংলাদেশের মধ্যে আমরা একটা গুণগত পরিবর্তন আনবো। আমি মন্ত্রণালয়ে যাই, সেগুলি আগে দেখে পর্যালোচনা করে সেখানে যদি কোনো নতুন কিছু করার প্রয়োজন হয়, পরিবর্তন অথবা ধরেন অর্থন পরিমার্জন, নিশ্চয়ই সেটা আমি প্রধানমন্ত্রী যিনি জননেতা তারেক রহমান তার দৃষ্টিতে এনে তার পরামর্শ বা নির্দেশ অনুসারে যা কিছু করণীয় তাই করবে। দেশের স্বার্থে যতটুকু দরকার, সে দেশের স্বার্থের জন্য তো জনগণ আমাদেরকে মেজরিটি দিয়েছে। জনগণ মনে করেছে যে বিএনপির সরকার এবং জননেতা তারেক রহমানের নেতৃত্বে যে ক্যাবিনেট হবে তারাই কেবল এই দেশটাকে কাঙ্ক্ষিতভাবে ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারবে। তো জনগণ যে আস্থা রেখেছে তার মর্যাদা দেওয়ার দায়িত্ব পড়েছে এই সরকারের প্রতি, অর্থাৎ জননেতা তারেক রহমানের সরকারের প্রতি। এবং জননেতা তারেক রহমান ও মনে করেছেন যে তার সরকারের একজন সদস্য হয়ে আমার কাজ করার সুযোগ আছে, এই আস্থা তিনি আমার উপর রেখেছেন, আর সমগ্র জনগণ রেখেছেন এই ক্যাবিনেটের প্রতি, যার ফলে যে কোনো মূল্যে সেটা আমরা সততার সাথে স্বচ্ছতার সাথে করতে সক্ষম হচ্ছি। জায়গা থেকে অবশ্যই আমি চেষ্টা করবো যে আমার দায়িত্বটাকে টোটালি অ্যাপ্রোপ্রিয়েটলি যেন আমি সার্ভ করতে পারি, এবং দোয়া করবেন আপনারা, আপনাদের কাছে দোয়া চাই। দায়িত্ব যখন পেয়েছি আমি দায়িত্বটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করতে চাই। আই লাইক টু টেক চ্যালেঞ্জ। এই দায়িত্ব আপনাকে চুজ করার পেছনে কি কারণ মনে করছেন? প্রথম কথা হচ্ছে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়তে চুজ করার কারণটা ধরে নিতে পারেন যে আপনারা জানেন যে পুরো রাজশাহী ডিভিশনের মধ্যে আমি একজন নারী সরাসরি ভোটে অংশগ্রহণ করে আমি নির্বাচিত হয়েছি। সো আমাদের দেশে আসলে নারীরা অনেকটাই পশ্চাৎপদ হয়ে আছে। সো আই থিঙ্ক আমার দল মনে করেছে যে আই ক্যান বি অ্যান এক্সাম্পল ফর দ্যাম, সেই জন্য হয়তো তারা আমাকে সে জায়গায় যোগ্য মনে করেছে। আর সমাজকর্মী বিষয়টি ইটস কানেক্টেড, এভরিওয়ার কানেক্টেড। সো সবগুলোই দেশের জন্য কাজ করবে। একটু বলি যে আপনার বাবা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সে জায়গা থেকে প্রথমবারের মতো আপনি সংসদে হয়তো এর আগে এসেছেন, আজকে সংসদ সদস্য হিসেবে। না, এর আগে আসেনি, বাবা কখনো অ্যালাউ করেননি। এবার আবার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আসছেন, সবকিছু মিলে আসলে নিজের একটু অনুভূতির কথা যদি আমাদেরকে বলেন। ভীষণ ভালো লাগছে, নিজেকে মনে হচ্ছে যে হয়তো বাবা খুশি হতেন আজকে থাকলে। আমি তাকে খুবই মিস করছি, এটা বলার বাইরে। আমি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছি। তো আমি চেষ্টা করব যে বাবার মানটা যেন থাকে, দল আমার প্রতি যে আস্থাটা রেখেছে সেটা আমি রাখতে পারি, এবং আই ওয়ান্ট টু সার্ভ দ্য কান্ট্রি লাইক এনিথিং।